শীঘ্রই সরকারি থেকে বেসরকারি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওএনজিসি। অর্থমন্ত্রী বলছেন সরকারের কোনো সমস্যা নেই। এসবিআই এবং ওএনজিসির মতো বড় সরকারি সংস্থাগুলি বেসরকারিকরণের নিয়ে সরকারের কোনো সমস্যা নেই। সরকার সবসময় নতুন বিষয়ে আগ্রহী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে একথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তা নিয়েই জোর চর্চা নানা মহলে। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলিতে সরকার তার অনেক সংস্থার অংশীদারিত্ব বিক্রি করেছে। এয়ার ইন্ডিয়া নিয়ন্ত্রণকারী শেয়ার বিক্রি করেছে টাটা গ্রুপের কাছে, যা আক্রমণও শানিয়েছে বিরোধীরা। কেন সরকারি সংস্থাগুলি বেসরকারিকরণের দরজা খুলে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন উঠেছে বারবার। যদিও সরকারি দাবি এতদিনের শেষে ভারতীয় অর্থনীতির ভিত আরও শক্ত হবে। যদিও বিরোধীদের দাবি এতে আদবে বঞ্চিত হবে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষেরাই। এদিকে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং দেশের অন্যতম বড় সরকারি তেল সংস্থা এবং প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন ওএনজিসি সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারে দুই সংস্থাকে ভালো পারফর্ম করতে দেখা গিয়েছে। নির্মলার দাবি, অচিরে যদি সুযোগ তৈরি হয় তাহলে দুই সংস্থার সরকারি বিনিয়োগ কমিয়ে আনতে বা বন্ধ করতে সরকারের কোনো সমস্যা নেই। যদিও তার দাবি, গুরুত্বপূর্ণ পাবলিক সেক্টর কোম্পানিগুলিতে 49% বা তার কিছু স্টক ধরে রাখার পক্ষে রয়েছে সরকার। কিন্তু সুযোগ এলে বেসরকারিকরণের দরজা আরও বেশি খুলে রাখতে কোনো সমস্যা নেই। বাজেট পেশের পরপরই তার এই মন্তব্য নতুন করে চাপান্তর তৈরি হয়ে গিয়েছে দেশের বাণিজ্য মহলে। নির্মলা সীতারামন বলেছেন, ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট ধীরে ধীরে অনেক সরকারি কোম্পানির শেয়ার বাজার ছেড়েছে, যাতে বেসরকারি কোম্পানিগুলি এবং খুচরো বিনিয়োগকারীরা এই শেয়ারগুলিকে কিনতে পারেন। বাজেটে বেসরকারিকরণ থেকে 50,000 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। তারপর থেকে একাধিক বড়সড় রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ নিয়ে জল্পনা আরও উঠেছে। আপনার কি মনে হয়, সরকারের তরফ থেকে এই পদক্ষেপটি কতটা যৌক্তিক? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।